কি ব্যাপার রতন ভাই, আপনি এইখানে? জি আমি ভালো 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 আছি। ওই পারভেজ সাহেবের সাথে কি আপনার কথা হয়েছে? জি ভাই হয়েছিল। কথা হয়েছে? জি ভাই। তাহলে আপনি এইখানে যে? ইয়ে মানে ওই ভাইয়া ওই হয়েছে কি, ওই যে শুনছেন তো নিশ্চয়ই আমাদের যে পুলক ভাই একটা নিরীহ মানুষ, তার আবারও বিয়ে ঠিক হয়েছে, আবারও সে পলায়ন করছে, সে নাকি এখনো নিখোঁজ আছে। হ্যাঁ শুনছি। ওই আর কি। তো এই বিষয়টা নিয়ে তো এলাকার মানুষ ভীষণ চিন্তিত। এই জন্য আমরা আসলাম যে ভাই ফেরত আসছে কিনা একটু খোঁজটা নেওয়া যায়। ঠিক আছে ভাই, আসি তাহলে। হ্যাঁ আরে যাচ্ছেন কেন? খোঁজ নেবেন না? জি ভাই, খোঁজ তো অবশ্যই নিবই। দেখেন ভাই, বিপদে একেবারে যার অবস্থা, মানে এক বিপদের মধ্যে আরেক বিপদে সে হাজির। ওই যে আমাদের ওই চিকনা পটাশ বদরুল ভাই আছে না, তার জন্য একটা বউ কিন্তু বেশি হয়ে যায়, সে আবার আরেকটা মায়ের বিয়ে করছে। ও আচ্ছা, তাহলে তো আপনার এই বাড়িতে আসার অনেক কারণ আছে। জি ঠিক বলছেন ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে যান। টুসি বড় ভাই এই একটা মিনিট। বড় ভাই, আমি বুঝতে পারতেছি যে আপনি আমার উপর ভীষণ রেগে আছেন, অনেক রাগ আপনার, কিন্তু কেন রেগে আছেন এটা আমার মাথায় ঢুকতেছে না ভাই। আমার মনে হইতেছে কি যে আমাদের মধ্যে কোথাও কোনো মিস্টেক আছে, অথবা আপনার কানে কেউ কান পরা দিচ্ছে আমার বিরুদ্ধে। বিশ্বাস করবেন বড় ভাই, এই যে আমি আমার দুইটা চক্ষু এই যে আমার দুইটা চোখ ছুঁয়ে আমি বলতেছি যে আপনার স্ত্রী টুসিকে আমি কিন্তু ওই আপন বোনের চোখে দেখি। কি টুসি, তোমাকে আমি বোনের চোখে দেখি না? হ্যাঁ। এই তো দেখছেন, একদম চাক্ষুষ প্রমাণ পাই গেছে। দেখেন, এই সমস্ত খাজুরে আলাপ পারার মতো সময় এখন আমার হাতে যথেষ্ট নেই, বুঝতে পারছেন? টুসি চলো, আমাদের এখন অনেক কাজ আছে। আসো। রে কপাল মন্দ, চোখ থাকিত অন্ধ। এই জন্যে মানুষ বলে যে উপকারী গাছের ছাল থাকে না। এই বুড়া টাকলার জন্য আমি কি না করলাম। হ্যাঁ, তাদেরকে আমি কতগুলো পত্রিকাতে ইন্টারভিউ করে দিলাম, কত জায়গায় ফিটা কাটানোর ব্যবস্থা করে দিলাম, ভাইরাল করে দিলাম। এখন আমাকে সে চিনছেই না। চিনবে কি? মনে হইতেছে আমি তার দুই চোখের বিষ। কি জ্ঞান কিছু আহরণ করতে পারছোস? কিছু বুঝছস তুই? হ্যাঁ বুঝছি। কি বুঝছস? আমার কাছে মনে হইতেছে বড় ভাই, এই যে মশা সাহেব, উনি কিন্তু মনেই করছে যে আপনি টুসি ম্যাডামের প্রেমে গত খাইতেছেন। হ্যাঁ, উনি তো বয়স্ক মানুষ, কদিন পর স্ট্রোক করে মরে যাবো গা। এই মরে যাওয়ার পরে আপনি যারা বিয়ে করবেন এইটা মনে করে উনি কিন্তু জিনিসটা মানে আপনাদের অপমান করতেছে, সহ্য করতে পারতেছে না। ব্যর্থ, খালি আওলা বলো চিন্তা মাথার মধ্যে ঢোকে। আমি কি বুঝবি ভালো কথা, এত বেশি বোঝা তো ভালো না। সত্যি